আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দেশবাসী, আমি আজ কথা বলবো আসছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে। সাধারণ মানুষের জনমনে যেসব আগে পরের নির্বাচন উপলক্ষে এবং আগামী সরকার গঠনের কথা আলোচনা ও পর্যালোচনা সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, অনেক মানুষেরই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সরকার দেখেছি, পরিবর্তনের পালাবদলে আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউই জাতির কল্যাণে কাজ করে যেতে পারেনি। তারা কেউ স্বৈরাচার হয়েছে, কেউ ফেসিবাদ হয়েছে, কেউ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে। এই বলে জাতি তাদের পরিবর্তন চায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ইসলামিক দল তারা আলাদা আলাদা রাজনীতি করে, নীতি ও আদর্শের কারণে এবং তাদের দলগত আকিদাগত কারণে তারা ঐক্যবদ্ধ হতে পারছে না এবং তারা ক্ষমতায়ও যাচ্ছে না। যদি আগামী নির্বাচনে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমরা জাতিগোষ্ঠী সকলেই ইসলামী দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিব, যেহেতু তারা আলেম ওলামা সম্মিলিত কোরআন হাদিস অনুযায়ী তারা দিন দুনিয়া পরিচালনা করতে চায়, আল্লাহর হুকুম মানতে চায়। আর ইসলাম কাউকে ঠকায়নি, ঠকাবে না। সে মতে কোরআনকে তারা সংবিধান বানাতে চায়, মানবতার কল্যাণে সম্প্রীতি বজায় রেখে ইসলামী সরকার গঠন করতে চায়। যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে সারা দেশ থেকেই মানুষের মুখের কথা শুনতে পাওয়া যায়, আবেগ এবং অনুভূতি জানা যায়, তাহলে তারা ভোট দিবে। আমি সেই সুবাদে শুকরগুজারি করব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেই জাতির কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়েছে। এবার নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশ সহ 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে। সমঝোতার ভিত্তিতে তারা প্রতিটা আসনেই সংখ্যাগরিষ্ঠ অবস্থায় যে দলকে নমিনেশন দিব, ওই প্রতীকে 8 দলের লোক এক হয়ে একটি বাক্সায় ভোট দিবে এবং একটি প্রতীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে সংসদ নিবে এবং ইসলামী সরকার গঠন করার জন্য তারা বদ্ধপরিকর অবস্থান নিয়েছেন। যেহেতু একটি দেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং বিপ্লব সৃষ্টি করেছে, সেই বিপ্লবের অগ্রগতিতে তারা ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে তারা যে কোনো উপায়ে ইসলামকে ক্ষমতায় নিবে জাতির কল্যাণে। যেহেতু দেশের দুর্নীতি, আগ্রাসন, চাঁদাবাজ, দখলদার, জুলুম, শোষণ, আয়নাঘরের মতন ন্যাক্কারজনক ঘটনা এদেশে হয়েছে, দুঃশাসন সৃষ্টি হয়েছে। এই দুঃশাসনকে জাতিগোষ্ঠী আর বরদাস্ত করতে চায় না। তাই জাতিগোষ্ঠী দুঃশাসন থেকে রক্ষা পেতে নারী পুরুষ সর্বস্তরের জনগণ, কামার কুমোর, শ্রমিক, কৃষক, জেলে, আলেম ওলামা এবং যারা মজলুম সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে ইসলামকে ক্ষমতায় নেবে, কোরআনকে সংবিধান বানাবে। তাই শোনা যাচ্ছে জামাতসহ 8টি দলের সাথে এনসিপি ও যোগ দিচ্ছেন আরও 3টি দল। তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে চায় জামায়াতের সাথে, জামায়াতের নেতৃত্বে। আমি তাদের জন্য দোয়া করব
এবং সাধারণ জনগণকেও আহ্বান জানাবো যে আসুন, সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, পরিবর্তন করার। আপনি আমি দেখে শুনে সৎ ও যোগ্য প্রার্থীকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে, অধিকার বুঝিয়ে দেওয়ার যোগ্য প্রার্থীকে আমরা আগামীতে ভোট সমর্থন দিয়ে সংসদে নেব এবং ইসলামকে প্রতিষ্ঠা করব। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই আহ্বান রেখে আজকের জন্য আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। শেয়ার করে ছড়িয়ে দিন সকলকে, দাওয়াতের অংশীদার গ্রহণ করুন।